এলে বন্ধু ধর ধর ধর, আজ একটা মোটা দান মারা লাগে। ডবল ধর। ডবল মানে কি, একবারে বিট একবারে বেড়ে দিব। হ্যাঁ, এটা নিতে হবে, এটা 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ। ইয়েস, লাইফে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে মানে উন্নতি নাই। আরে হ্যাঁ, হয়ে গেছে 6 মাসের ইনকাম একদিনে। পাগল ব্যাপার, আর আমার কাছে কোনো ব্যাপার না। এই দাঁড়া, এই কোত্থেকে কি কামাই করে আসো হুম হুম করে বাইরে ঢুকতেছিস? আর প্রত্যেকদিন যে টাকা পয়সা হারাই বাড়ির থেকে, টাকা পয়সা যায় কই? আপনার টাকা পয়সা কই যায় আমি কিভাবে বলবো? আমি তো সারাদিন বাড়িতেই থাকি না। আর তাছাড়াও আমি অনলাইনে ইনকাম করি, যথেষ্ট পরিমাণ ইনকাম করি। সেই টাকা পয়সা দিয়ে আমার বন্ধু বান্ধব সহ আমি খুব বিলাসিতার মধ্যেই থাকি। আর নেক্সট টাইম আপনার টাকা পয়সা হারার পর আমাকে বলবেন না, বা এই বিষয়টা নিয়ে আমার সাথে আর দ্বিতীয়বার আলাপ করবেন না আপনি। হ্যাঁ ঠিকই আছে, টাকা পয়সা তাহলে জিনে নিয়ে যায়। বসে আছিস? হয় রে, জিয়া কই গেছে? জিয়া তো আমার সাথে ছিল, একটু আগে বাসায় গেল। ও আচ্ছা, জিয়া যে প্রতিদিন ক্যাসিনো খেলে, এ টাকা পাই কই? আর হইলো যে ওর বাড়ির জানে না, আর বউ তো আছে, বউ জানে না এই বিষয়ে কিছু। তোর পাগল, ওই যে খেলে প্রতিদিন টাকা পায়, টাকা প্রত্যেকদিন উইথড্র করে, দেখিস না আমাদের কত কি খাওয়ায়। টাকা পায় ঠিক আছে, কিন্তু টাকা হারে, বুঝছিস? এই কথা আমাদের বলে না, হারলে কি আমাদের বলবে? এই বন্ধু, কি খবর তোদের? কই থেকে আসো? এই তো বাড়িতে গেছিলাম, ভালো আছি। তো কথা হলো যে আজকে তো একটা সেই বড় দান মারছি। হ্যাঁ, মানে আজকে সন্ধ্যার দিকে থাকবি তোরা, সেদেরকে নিয়ে বাজারে যাবো, একটু আড্ডা মাড্ডা দিব। আরে কাচ্চি কাচ্চি না খাওয়ালে হয়তো দে, সে বড় দান মারছি। আর কথা হলো ব্যালেন্সে এখন অ্যাভেলেবল টাকা। কথা হলো যে আজকে একটা বড় দান মারতে হবে, মানে এগুলা মানে হুন্ডা মুন্ডার আশা তো আমার নাই, বুঝা গেছে? তো একটা বড় একটা গাড়ি নিতে হবে 4 চাকা। তো চলো একটু বসে আজকে একটা বড় দান খেলবো, তোরা বসে থাকবি আমার সাইডে, বুঝা গেছে? চল। হাইডে যাই। এই দাঁড়া বন্ধু, ঘটনা হচ্ছে দেখ, তুই যেটা করতেছিস এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তুই যেটা করতেছিস সেটা করে কোনো লাভ নেই, নিজের ক্ষতি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো যে এই যে তুই যেটা খেলতেছিস, হ্যাঁ, এটা খেলে তোর কি মনে হচ্ছে যে টাকা পাচ্ছিস, মানে খুব ভালো আছিস, মানে টাকা পাচ্ছিস, খরচ করতেছিস, বন্ধু বান্ধব ঘুরতেছিস, ঠিক আছে ভালো, কিন্তু কালকে যখন তুই টাকা পাবি না, তখন কিন্তু তোর বাড়ি থেকে নিয়েই খরচ করতে হবে, হবে কি না? ঠিক আছে, তখন তোর বন্ধুও থাকবে না, কেউ থাকবে না, টাকা থাকলে সবাই থাকবে বন্ধু, একটা কথা মাথায় রাখিস। আর সব থেকে বড় কথা হলো, জুয়া খেলে কেউ কখনো বড় লোক হয় না। যে জুয়া খেলে বড় লোকই হইতো, তাহলে মানুষ ব্যবসা চাকরি কাম কাজ ফেলায় জুয়াই খেলতো। আমি তোর ভালো চাই বন্ধু, তুই গুলা বাদ দে। আরে তুই একটু বেশি বুঝিস, ওগুলা ব্যবসা ট্যাবসা অনেক কিছু দেখা আছে, বুঝা গেছে? লাইফে উন্নতি করতে হলে একটা রিস্ক নিতে হয়, তো আমি সেই রিস্কটাই নিব। আচ্ছা তুই একটু যেহেতু বেশি বুঝি, মানে মাথাতে একটু মানে বেশি চিন্তা ভাবনাই করি, আচ্ছা সমস্যা নাই, তুই চিন্তা ভাবনাই কর, যা বাজি তাই। চল যাই। ভালো কথা বললাম, বুঝবে না, ঠিক আছে, সময় হলেই বুঝবে। আরে তুই বলে অনলাইনে বলে কামাই করে, বন্ধু বান্ধব মিলে বলে রাজকীয় ভাবে চলে, ডায়লগ দেশে মুখী। আবার ব্যাংক টাকা ভাঙ্গিলে চলে গেছে, ঘরের জিনিসপাতি সব হারা আছে, আবার সোনা বিক্রি করেছে, বউটাও আগ করে বাংলায় চলে গেছে। না ব্যাপারটা বোলাতে লাগবে। খেলা কি জমির দলিল পাতা কিছু থুছে না থই নিবি? দেখো তো বাড়ির সব জিনিসপাতি নিয়ে আছে, দলিল পর্চা গুলা দেখো তো। মই হাই রে, আমাকে সব বোনাস করে ফেলে। আরে বন্ধু, তুই এখানে শুনছিস
জিয়ার বউ নাকি বাবার বাড়ি চলে গেছে। চলে গেছে মানে? কেন, কি সমস্যা, চলে গেছে কেন? জিয়া তো কেছে না খেলে বইয়ের সোনা দানা বাবার বাড়ির জিনিসপত্র সব নাকি বিক্রি করে ফেলেছে। শুনলাম নাকি জমির দলিল বন্ধক রাখিছে। হায় হায়, কি বলিস? আগেই বলছিলাম দোস্ত এগুলা ভালো না, দেখছিস কি একটা ক্ষতি হয়ে গেল আমার। যাই হোক, জিয়া কই? জিয়া বাগানে আছে মনে হয়। থাক রে দোস্ত, আমার বাড়িতে একটু কাজ আছে, থাক। জিয়া, কি বন্ধু? কি করিস, বসে আছিস? হ্যাঁ, এই তো বসে আছি। তো শুনলাম নাকি তোর বাড়ির কি বলো ঝামেলা? যা শুনেছি সত্যি বন্ধু, আমি এক বর্তমান নিঃস্ব হয়ে গেছি বন্ধু। আগে যদি তোর কথাটা শুনে যদি আমি এই কাজগুলো না করতাম, তাহলে এই দিনটা আজ আমার দেখতে হতো না বন্ধু। আমি বুঝতে পারিনি যে আমার এরকম ক্ষতিটা হয়ে যাবে। যাই হোক, এখন আমি কি করবো বন্ধু, আমাকে একটু পথ দেখা বন্ধু। আমি না পারতেছি বাড়িতে যাওয়া, না পারতেছি মানুষের সামনে যাওয়া। মানে আমি যে কারো কাছে মুখ দেখাবো সেই মানে অবস্থাটা আমার নেই বন্ধু। আমি আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ নেই বন্ধু। দেখ বন্ধু, পুরো কিন্তু আমি আগেই বলছিলাম যে এগুলা ভালো না, এগুলা থেকে সরাই, তুই শুনিসনি। আর সব থেকে বড় বিষয় হলো যে দেখ, তোর কি সুন্দর একটা সাধারণ গোছানো তোকে সংসার ছিল, সংসারটা পুরাই ধ্বংস করে ফেলছিস, ঠিক না? তো এখন যে ওই যে শুনতেছি বাড়ির দলিল নাকি বন্ধক রাখছিস না কি করছিস, ওটা ঠিকঠাক থাকলে ওটা ক্লিয়ার করে নে। আপাতত বাড়িতে তো থাকতে হবে। নাই বন্ধু, বাবার জমানো টাকা সব শেষ করে দিছি বন্ধু। বাড়ির যে দলিলটা ছিল সেটাও একজনের কাছে বন্ধু রেখে টাকা নিছি। এখন ওই জমির দলিল যদি খুলতে যায় তাহলে সম পরিমাণ জমির টাকা দিতে হবে বন্ধু। ওই জমিটা এখন বিক্রি করা ছাড়া কোনো বুদ্ধি নাই বন্ধু। আমার আর কোনো বুদ্ধি নাই বন্ধু, আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। শোন বন্ধু, যা হবার তো হয়ে গেছে, আগে তো শুনিসনি, যদি শুনতিস এরকমটা হতো না। কারণ কথা হলো যে মৃত্যুই কিন্তু মানুষের একমাত্র সমাধান নয়। এখন তোকে নতুন করে আবার শুরু করতে হবে। তোর বাবা আছে, তোর মানে বাড়িতে তো সবাই আছে মোটামুটি। বউটা তো বাপের বাড়ি চলে গেছে, নিয়ে আসার ব্যবস্থাও তো করতে হবে। এখন ঘটনা হচ্ছে যা হয়ে গেছে হয়ে গেছে। তোর জন্য আমি একটা কাজ করতে পারি, তুই আমার সাথে ঢাকায় চল, তোর একটা চাকরির ব্যবস্থা করে দিই, তারপরে ধীরে ধীরে সবকিছু আবার সিস্টেমের মধ্যে চলে আসবে। তখন যায় তোর সাথে এরকম মানে কারো দেখা হবে না, এলাকার মানুষে বা কেউ কিছু বলতেও পারবে না। আর এলাকায় থাকলে তো আরো মানে অন্যরকম হয়ে যেত, বুঝছিস? তো এরকমটা না করে তুই আমার সাথে ঢাকায় চল। আমার এই জায়গায় বসে থাকা কোনো সমাধান হবে না, চল যাই। না বন্ধু না। চল। ঠিক এভাবে আমাদের সমাজে যুবক সহ নানা শ্রেণী পেশার মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বহারা নিঃস্ব প্রায়। তাই আসুন আমরা অনলাইন জুয়া থেকে সতর্ক হই, নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি।